নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে আপনাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বাউল মাছের টমেটো আলু দিয়ে ঝোল। তো দেখতে থাকুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এর জন্য আমি প্রথমে বাউল মাছকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, আলু, কয়েক কোয়া রসুন এবং 2 ইঞ্চ মতো আদা। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি। এরপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি 3 চামচ সর্ষে এবং 1 চামচ জিরে, গোটা জিরে, আর কয়েক কোয়া রসুন এবং 2 ইঞ্চ আদা এবং জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব টমেটো, এবং এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি এবং কাঁচা লঙ্কা 3-4টে মতো নিয়েছি। পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে, জিরে, আদা, রসুনের, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। আর মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদমই ভালো হয় না। এখন আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখনও মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে আমি রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কারণ আমি ঢাকা দিয়ে আলুগুলোকেও সেদ্ধ করে নিচ্ছি। তো এখন আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে, জলটা শুকিয়ে গেলে আমি মাছের ঝোলটা করব, তার জন্য আমি জল দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দিব। যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবেন সেরকম পরিমাণে জল আপনারা দিতে চাইবেন। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। দিয়ে জলটা ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিব। এইভাবে একবার হলেও আপনারা বাউল মাছের এই ঝোলটা বানিয়ে দেখবেন, কিন্তু খেতে বেশ দারুণ হয়। তো ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি বাউল মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।